Hello students, welcome back to our YouTube channel Study Point. আমরা লাস্ট ভিডিওতে ক্লাস 6 এর সায়েন্স থেকে কিউরিসিটি যে টেক্সট বুক এ থেকে 5th চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আমরা তার একটা পার্ট করেছি। আমরা আজকের এই ভিডিওতে নেক্সট পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, তো আমার সাজেশন থাকবে তোমরা টেক্সট বইটা খুলে সামনে রাখো, যাতে যেগুলো আলোচনা করবে সঙ্গে সঙ্গে তোমরা এটা রেকর্ড করে নিতে পারো, নোট করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে মেজারিং ট্যাপ, ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ কিংবা মেটালিক রড লেংথ মেজার করার জন্য যেটা ক্লথ স্টোরে ইউজ করা হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমরা মেটালিক রড ব্যবহার করে কিন্তু আমরা কিছুতে দ্য গ্রিথ অফ এ ট্রি ওর আমার চেস্টের কি সাইজ আছে এগুলো কিন্তু আমরা মেজার করতে পারবো না। মেটালিক রড এটা তো ফ্লেক্সিবল না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কী করে মেজার করব, একটা ট্রিয়ের গ্রিথ কী করে আমরা মেজার করব। তো এক্ষেত্রে ওই যে টেইলার যারা আছেন, টেইলার আঙ্কেলরা যারা মেজার যে করেন ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ ব্যবহার করে, তো তারা মেজারমেন্টটা করেন। আমরা লাস্ট ভিডিওতে এই জিনিসটা আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ আমরা ব্যবহার করে একটা ট্রির গ্রিথ কত আছে সেটা মেজার করতে পারি, কিংবা চেস্টের মেজারমেন্টও আমরা কিন্তু ফ্লেক্সিবল ট্যাপ ব্যবহার করে করতে পারি। এখন যেটা হচ্ছে যে এবার এর যে মেজারমেন্টটা করব, সে স্কেল দিয়ে হোক টেপ দিয়ে হোক, এটা কারেক্ট মেজারমেন্ট আমরা কীভাবে পাবো? আমরা শুধু মেজারমেন্ট করলে হবে না, তো এর কারেকশানের দিকেও যাতে কারেক্ট ওয়েতে আমরা মেজারমেন্টে নিতে পারি, রেকর্ড করতে পারি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এক্ষেত্রে এখানে তোমাদের একটা সাজেশন দেওয়া হয়েছে। দেখো, হাউ টু মেজার দ্য লেংথ ইফ দ্য এন্ডস অফ এ স্কেল ইজ ব্রোকেন। ফার্স্ট, মেজারমেন্ট করার সময় আমরা স্কেলটা যেখানে রাখবো, যে জিনিসটার যে অবজেক্টের মেজারমেন্ট করতে চাইছি তার ঠিক ঠিক প্যারালালে আমাদের কিন্তু আইটা রাখতে হবে। আমরা যদি কোনো এক পাশে হেলে গিয়ে মেজারমেন্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের মেজারমেন্টে ত্রুটি আসবে। অর্থাৎ যে অবজেক্টটাকে মেজারমেন্ট করব, এবং যে মেটালিক রড হোক কিংবা ফ্লেক্সিবল ট্যাপই হোক, এটাকে প্লেস করে তো জিরো পয়েন্টটাকে প্লেস করব, মেজারমেন্ট যেখান থেকে শুরু করবো অবজেক্টটা তার ঠিক যে বিন্দুতে, এবং আমাদের আই যেন ডিরেক্ট থাকে, একেবারে ডিরেক্টলি প্যারালালে যেন থাকে। ফাইন, এটা আমাদেরকে প্রথম নোটিশ করতে হবে। নাও তোমার হাতে একটা স্কেল দেওয়া হলো, দেখা গেল স্কেলটার একটা পার্ট ভাঙা আছে, ভেঙে গেছে, ব্রোকেন। এর জিরো যে পয়েন্ট আছে এটা ভেঙেই গেছে। এখন প্রশ্ন তাহলে এই স্কেলটা কি আমরা ব্যবহার করতে পারবো? এই স্কেলকে ব্যবহার করে কি আমরা কোনো অবজেক্টের লেংথ কি মেজার করতে পারবো? হ্যাঁ, সম্ভব, এটাও করা সম্ভব। তো কীভাবে? ইফ দ্য এন্ড অফ দ্য স্কেল আর ব্রোকেন or zero marking is not clear, it can still be used for measurement. With such a scale, use any other full mark of the scale. Say 1.0 centimeter, that is 1 সেন্টিমিটারকে তুমি ধরলে, যেখানে তোমার জিরো প্লেস করার কথা ছিল জিরোটাতে তো নেই, যেহেতু তুমি ধরে নাও তোমার জিওমেট্রি বক্সের যে 15 সেন্টিমিটার যে স্কেলটা আছে সেটাকে তুমি এক্সাম্পল হিসেবে ধরে নাও। এই 15 সেন্টিমিটার স্কেল তুমি লক্ষ্য রাখবে, এটা জিরো থেকে কিন্তু স্টার্ট হয়। এর জিরো মার্কিংটাই, জিরো পয়েন্টই ভেঙে গেছে। তাহলে তার নিয়ারেস্ট কোন পয়েন্টটা আছে যেটা ভিজিবল, যেটা এখনও অক্ষত আছে, ভাঙেনি, দ্যাট ইজ 1 ধরে নিলাম। তাহলে 1 থেকেই তুমি কাউন্টিং শুরু করবে। করার কথা ছিল জিরো থেকে কাউন্টিংটা, কিন্তু যেহেতু জিরোটা নেই, তুমি 1 থেকে কাউন্টিংটা শুরু করো, করে দেখো দ্য লেংথটা কত বেরোলো। দেন ইউ মাস্ট
subtract the reading of this mark from the reading at the other end, অর্থাৎ 15 সেন্টিমিটার যে স্কেলটা দিয়ে তুমি মেজারমেন্ট করছো, যেহেতু জিরোটা নেই, তুমি জিরোর বদলে তুমি প্লেস করেছো কত, 1কে প্লেস করেছো, ঠিক আছে। তো লাস্ট যে পয়েন্টটা আছে, লাস্ট কত আছে, লাস্ট পয়েন্ট 15, এটা ঠিকই আছে, 15 আছে। তো এক্ষেত্রে যেহেতু 1 থেকে তুমি কাউন্টিং শুরু করেছো, তাহলে 15-এ যে পয়েন্টটা তুমি পেয়েছো এর থেকে তোমাকে 1 সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। যেহেতু তুমি 0 থেকে 1 পর্যন্ত তুমি অ্যাভয়েড করেছো, ভেঙে গেছে এই পার্টটা, তাই টোটাল ল্যাংথটা তাহলে কত বেরোবে, 14 সেন্টিমিটার। ফর এক্সাম্পল এই যে ফিগারটা দেওয়া আছে দেখো 5.6-এ, দ্য রিডিং at one end is 1 and at the other end it is 10.4 centimeter. Therefore, the length of the object is 10.4 minus 1, that is 9.4 centimeter. এই যে পয়েন্টটা তুমি মেজার, যে অবজেক্টটাকে মেজার করলে, আমি আবারও বলছি, আমাদের করার কথা ছিল 0 থেকে, কিন্তু জিরোটা তো ব্রোকেন, তাহলে জিরোর নিয়ারেস্ট যে পয়েন্টটা, দ্যাট ইজ 1, এটাকে আমরা জিরোর প্লেসে আমরা প্লেস করেছি। তাহলে স্কেলটা তো ছিল 15 সেন্টিমিটার। এইবার ধরো এই যে ল্যাংথটা মেজার করতে গিয়ে পাওয়া গেল যে না 15 সেন্টিমিটার না, এটা আমরা পেয়েছি 10.4 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে। 1 থেকে কাউন্ট করে দেখা গেল কি অবজেক্টটার ল্যাংথ হচ্ছে 10.4 সেন্টিমিটার। যেহেতু জিরো ব্রোকেন, অর্থাৎ আমি 1 থেকে কাউন্ট করেছি, তার মানে 10.4 থেকে তুমি 1 মাইনাস করো, তাহলে তুমি এক্সাক্ট ফিগারটা পেয়ে, মানে ল্যাংথটা পেয়ে গেলে। তো 10.4 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত আসছে, সাবট্রাক্ট যদি করি 9.4, তাহলে এই অবজেক্টের ল্যাংথ হচ্ছে 9.4। তাহলে তোমরা বুঝতে পেরেছো, যদি স্কেলটা ভেঙেও গিয়ে থাকে, স্টিল ইট ক্যান বি ইউজড। নাও আমরা নেক্সটে যাই। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো এতক্ষণ যাবত আলোচনা করে বুঝলাম যে ল্যাংথের ভেরিয়াস ইউনিটস আছে, আর এসআই ইউনিটে ল্যাংথের, এসআই সিস্টেমে ল্যাংথের ইউনিট হচ্ছে কি মিটার, ঠিক আছে। এবার লার্জ ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করতে গেলে, মেজার করতে গেলে আমরা ইউজ করি কি কিলোমিটার। স্মল ডিস্টেন্স যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে এরও শর্টার যে ইউনিটগুলো আছে, ফর এক্সাম্পল সেন্টিমিটার আমরা ইউজ করতে পারি, মিটার ইউজ করতে পারি, কিংবা মিলিমিটার ইউজ করতে পারি। এখন এগুলোকে লিখবো কী করে, সবসময় মনে রাখতে হবে, আমরা while writing the length do not forget to write the unit also. তুমি যদি ইউনিট মেনশন না করো তাহলে এর কোনো অর্থই দাঁড়াবে না। ফর এক্সাম্পল ধরো তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স, তুমি যদি সিম্পলি শুধু 2 বলো, আমি কি বুঝবো এটা কি 2 মিটার নাকি 2 কিলোমিটার নাকি 2 সেন্টিমিটার? 2 সেন্টিমিটার তো হয় না। তাহলে শুধু যদি 2 বলো কিংবা শুধুমাত্র 10 বললে এটা মিনিংলেস, কারণ তুমি ইউনিট মেনশন করোনি। অর্থাৎ আমরা যখন ল্যাংথকে এক্সপ্রেস করব তাহলে তার সাথে আমাদেরকে ইউনিট এক্সপ্রেস করতে হবে। ইউনিট অফ লেংথ সাচ এস কিলোমিটার, মিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার, এটা আমরা জেনে গিয়েছি। দেয়ার সিম্বল, মিটারের সিম্বলটা কি আছে, এম, কিলোমিটারের সিম্বল কি, কে এম, সেন্টিমিটার সিম্বল কি, সিএম, কিংবা মিলিমিটারের সিম্বল হচ্ছে কি, এম এম। While writing the length, always leave a space between the number and the unit. এবার তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 5, এবার বুঝতে পেরেছো, শুধু 5 বলবে না, কিন্তু 5 বলে কোনো এর মিনিং, তুমি কিছু, এটা মিনিংলেস। তাহলে 5 কিলোমিটার, তাহলে 5 লিখবে প্রথম নাম্বার, তারপর আমরা ইউনিটটা অ্যাড করব, দ্যাট ইজ কিলোমিটার। কিন্তু এই নাম্বার আর ইউনিটের মধ্যে একটা স্পেস আমরা ছেড়ে দেব। এটাই ল্যাংথকে এক্সপ্রেস করার সঠিক পদ্ধতি, ঠিক আছে। নাম্বার
অ্যান্ড ইউনিট, তার মাঝখানে একটা স্পেস থাকবে। তাহলে বোঝা গেল তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 2 কিলোমিটার, 5 কিলোমিটার, কিংবা তোমার টেবিলের যে লেংথ আছে এর এর লেংথ কত, যে 1.5 মিটার, আন্ডারস্টুড। কিন্তু 1.5 যদি বলে দাও তাহলে এটাকে সেন্টিমিটার নাকি মিলিমিটার নাকি মিটার আমাদের কোনো আইডিয়া হয় না। তাহলে বুঝতে পেরেছো যে কেন ইউনিট মেনশন করা এত ইম্পর্ট্যান্ট। নাও আরেকটা ফ্যাক্ট এখানে, ধরো তোমাকে তোমার ক্লাসরুমের যে ক্লাসরুমটাকে মেজারমেন্ট করতে তোমার ক্লাস টিচার বললেন, তোমার টিচার বললেন যে তুমি ক্লাসরুমটার 4টা ওয়াল, তার মানে টোটাল যে পেরিফেরিটা তুমি মেজারমেন্ট করে দাও। তাহলে এখানে কি তুমি শুধুমাত্র মেটালিক রড ব্যবহার করে তার পেরিফেরিটাকে ক্যালকুলেট করতে পারবে, মেজার করতে পারবে কি? আমি মনে করি না এটা সম্ভব হবে। তার পেছনে কারণ, তুমি যখন ক্লাসরুমটাকে মেজার করতে যাবে, যে কর্নারগুলো দেখবে কার্ভ হয়ে যাচ্ছে, তো এই কর্নারগুলো কী করে ক্যালকুলেট করবে? কিংবা ক্লাসরুমের মাঝে এমনও হতে পারে যে কোথাও কোনো কার্ভেচার আছে, এই কার্ভেচারকে কি তুমি মেটালিক রড দিয়ে মেজার করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? ওই ফ্লেক্সিবল ট্যাপ ব্যবহার করতে হবে, ওই যে টেইলার আঙ্কেল যেটা করেছেন। কিংবা ফ্লেক্সিবল রড যদি আমরা ব্যবহার নাও করি, আমরা কোনো থ্রেডকে ব্যবহার করে কিন্তু এই মেজারমেন্টটা করতে পারি। তারপর এই থ্রেডটাকে আমরা স্ট্রেটেন করে নেব, স্ট্রেটেন করে কোনো এই মেটালিক রড দিয়ে এটাকে মেজারমেন্ট করে নেব যে হ্যাঁ এই যে থ্রেডটা আমরা ইউজ করলাম, থ্রেডটা কতটুকু তার লেংথ আছে, টোটাল লেংথ কতটুকু। বুঝতে পেরেছো? এটা এখানে বলেছে ইন কেস অফ এ কার্ভড লাইন মেজারমেন্ট ক্যান বি মেড উইথ দ্য হেল্প অফ ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ অনলি অর বাই ইউজিং থ্রেড। তাহলে মেটালিক রড ব্যবহার করে আমরা কাজটা করতে পারবো না, আমরা হয় ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ ইউজ করবো, আদারওয়াইজ আমরা কী করতে পারি? থ্রেড ব্যবহার করতে পারি। দ্য থ্রেড ক্যান দেন বি স্ট্রেটেন্ড অ্যান্ড ইটস লেংথ ক্যান বি মেজার্ড ইউজিং মিটার স্কেল। তো আমরা যে থ্রেড ব্যবহার করি, থ্রেড ব্যবহার করে যতটুকু পর্যন্ত তার পেরিফেরিটা আমরা ক্যালকুলেট করলাম, মানে মেজার করলাম, তারপরে থ্রেডটাকে স্ট্রেটেন করে সোজা করে মিটার স্কেল দিয়ে আমরা মেপে আমরা বার করে নিতে পারি তার পেরিফেরি কতটুকু আছে। তো তোমরা বুঝতে পেরেছো যে কোনো ক্ষেত্রে আমরা মিটার স্কেল ব্যবহার করে মেজারমেন্ট করতে পারি লেংথকে, কোনো ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে। যেমন একটা ট্রির গ্রিথ তোমরা ক্যালকুলেট করবে কিংবা চেস্টের মেজারমেন্ট করবে, এক্ষেত্রে মিটার স্কেল অ্যাপ্লিকেবল হবে না। এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ ইউজ করব। ওকে, তো আমার সাজেশন তোমাদের প্রতি এইটাই যে এইটুকু পর্যন্ত, যে 5.4 পর্যন্ত যেটাই আমরা আজকে আলোচনা করলাম, তোমরা এটা 4 থেকে 5 বার নিজেরা পড়ো। এখানে আন্ডারলাইন করাই আছে। যদি যে এক্সামিনার কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করে, আই এম শিওর ফ্রম দিস আন্ডারলাইন দে উইল বি অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন্স। তো হাউএভার মাই সাজেশন টু ইউ অল, জাস্ট গো থ্রু দ্য কন্টেন্ট 4 to 5 times লাইক এ স্টোরি বুক রিডিং, গল্পের মতো পড়ো। দেয়ার আফটার কী করবে তোমরা? যে ইম্পর্টেন্ট লাইন্সগুলো আমি বললাম মার্ক করা আছে, এগুলো থেকে নিজেরা প্রশ্ন ডিজাইন করো। একবার যদি তুমি নিজে প্রশ্ন ডিজাইন করতে শিখে যাও, আই এম শিওর তুমি তার আনসারও তুমি শিখে যাবে। ওকে, তো এই প্র্যাকটিসটা তোমরা আজকে করো এই ভিডিওতে, এটাই তোমাদের প্রতি আমার নির্দেশ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো তোমরা সবাই।